হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি সুতপা আমার আরেকটি ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো দেখো বন্ধুরা, সকাল সকাল আমার মেয়ে আজকে ভিডিওটা স্টার্ট করেছে। আমি তো জানতাম না, ওই যে ছাদে এসে দিয়ে আমার মাকে বলছে হাই করো, হাই হ্যালো ফ্রেন্ডস বলো। এই যে দিয়ে তারপর দেখো ফোনটা রেখে দিয়ে এখানে তুমুল নাচ শুরু করেছে, আর আমার মা ছাদে জামা কাপড় মিলছে। এখন হচ্ছে সকালবেলা, আর আমি জানতামও না, আমি নিচে ছিলাম, কখন ফোনটা নিয়েছে এই কাণ্ড করেছে। তারপরে আমি ফোন নিয়ে ছাদে এসেছিলাম, মা বলেছিল একটা গামলা আছে ছাদে নিয়ে আয়। আর দেখো কত পেঁপে গাছে পেঁপে হয়েছে, সেইটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি। অনেকগুলো পেঁপে গাছ, আর পেঁপে গাছগুলো না অনেকটা বড় বড় হয়েছে। মানে প্রত্যেক বছর পেঁপে হয় আর একটু করে করে বেড়ে যায়, তো এখন পুরো দোতলা বাড়ি সমান হয়ে গেছে। আর নিচে এসে দেখো সমস্ত সবজি কাটা হয়ে গেছে। দিদা আর পিসি এখানে মশলা বাটছে, আর পিসি হচ্ছে পেঁয়াজটা কাটছে, মা রান্না করছে, আর আমি যেটি বড়ো মা মিলে সমস্ত সবজিগুলো কাটলাম, আর আদা রসুনগুলো দিদা আর পিসি ছাড়াচ্ছিল। সমস্ত কাজগুলো একা একে সবাই মিলে করলে না তাড়াতাড়ি হয়ে যায়, সেই জন্য সবাই মিলে করে নিচ্ছে। আর তখন সকালে ফোনে চার্জ থাকেনি, আমাদের এখানে কাল থেকে না বৃষ্টি হয়েছিল বলে কারেন্ট থাকেনি, প্রচুর অসুবিধা হয়েছে, জলের তো অসুবিধায়, সেই জন্য। আর এখানে দেখো মাংস হবে বলে মাংসটাকে ধুয়ে রেখেছে, মাকে বলছে মা মশলাটা মাখিয়ে রেখে দেবো, মা বলছে ঠিক আছে রেখে দে। আর কারেন্ট থাকেনি বলে আমাদের ফ্রিজে দইও থাকে না, আমাদের তো ফ্রিজ নেই। আর ওই জন্য মেয়েটাকে বলছি বাবু যা, যেখানে দই রাখা আছে দইটা নিয়ে মাংসটা মাখাবো। মা আমি দুজনে মিলে করে দেবো, মা হচ্ছে সবজি তরকারিগুলো করবে আর আমি মাংস করবো। আর আমার ফোনটা দেখো কেমন একটা ব্লার হয়ে হয়েছে। আর পিসি বলছে আমাকে টমেটোটা দে আর কাঁচা লঙ্কাটা দে, আমি একবারে কেটে দিচ্ছি। টমেটো কাঁচা লঙ্কাটা দিদা পিসি কাটছে, আর এখানে দিদা হচ্ছে মশলা বাটছে, আর আমি এবারে মাংসটা কষিয়ে নেব। আর কথা বলতে বলতে কষাচ্ছি। আর দেখো একা একা কাজ করতে গেলে অনেকটা তো দেরি হবে, যেহেতু অনেকগুলো মানুষজন, অনেকটা রান্না করতে হবে, আর কেমন ঘাড়ে গরম বলো তো, সেই জন্য সবাই মিলে করছে। আর এখানে পিসি একটু রান্না করছে বলতে পিসি হচ্ছে মাছগুলো ভাজছে। আর বললাম না কারেন্ট থাকেনি, ওই জন্য কারেন্ট এসতেই মা কলে আগে জল ছেড়েছে জলগুলো ভরবার জন্য। এতগুলো মানুষজন, বাথরুমের জল, চান করার, খাওয়ার কত জলের প্রয়োজন বলো তো, সেই জন্য মা জলটা ভরেছে আবার রান্না করছিলাম, দিদা হচ্ছে বসে বসে মাছগুলো ভাজছিল। আর এখানে দেখো মশলা কষিয়ে জলটা ঢেলে দিয়ে আর আমি চলে গেলাম চান করতে। মেয়েকেও চান করেছিলাম, নিজেও চান করেছিলাম, কারণ কি বলো তো কলে তো জল থাকেনি, সেই জন্য তাড়াতাড়ি করে এই কাজগুলো করে নিয়েছি। আর এই যে দেখো রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে। তারপরে এবারে আম টাম কাটবো, এই যে সব কাটা, সবজি কাটা, এতগুলো রান্না সমস্তটা কমপ্লিট। মাংস হয়েছে, চচ্চড়ি হয়েছে, মিক্স ভেজ হয়েছে একটা, আর ডাল হয়েছে, মানে যা রান্না করার সমস্ত রান্নাটাই হয়েছে। মাছের ডিমের চাটনি হয়েছে। আর এখানে দেখো কতগুলো আম দিয়ে বসেছি, আমগুলো কাটছি। আম পাকা আছে, তার সঙ্গে দই আছে, আর হচ্ছে চাটনি তো আছেই, পাঁপড় ভাজাও আছে, সমস্ত জিনিসগুলো আছে। আর এতগুলো আম কমপ্লিট হয়েছে কাটা। আর খাওয়াটা শেয়ার করিনি, কারণ কি বলো তো অনেকগুলো মানুষ তো খেতে দিতে হচ্ছিল, আর তাড়াহুড়ো করে সমস্তটাই করছিলাম। আবার কারেন্ট না থাকলে কারেন্টের সমস্যা। আর এখানটা একটু বসে আছি, গরমে ভীষণ কষ্ট। তারপরে আমি আর মেয়ে দুজনে মিলে গিয়েছিলাম একটু ঘুরতে, তার জন্য দেখো বিকেলবেলা একটু রেডি হয়ে গেছি এই জামাটা পরে। আর অনেকটা দিন পরে গেলাম তো খুব ভালো লাগছিল। অনেক দিন পর একটু মাঠে ঘুরতে এসেছি আমরা, মা মেয়ে, আর কেউ নাই আশেপাশে, ওদের গাড়িটা নিয়ে এসেছি। বহু দিন পর একটু বাইরে বেরালাম, বেশ ভালো লাগছে বল বাবু, মাঠের দিকে। আর কি সুন্দর হাওয়া দিচ্ছে, মাঠকে এসতে কার কার ভালো লাগে বলো, আমার তো দারুণ লাগে। আর একটু যে চুড়িদারটা পরে আর দুজনে বেরিয়েছি। দেখতে আমাদের সন্ধ্যা হয়ে গেল, ফোনে বোঝায়নি, একটু ফাঁকা আছে কিন্তু একটু বেশি পালাই বাবা। আমাদের এখানে আবার লাইট ফাইট জ্বলেনি। আমি তো অনেকদিন গাড়ি চালাইনি, অত সব দিন তো গাড়ি চালানো অভ্যস্ত নয়, ওই জন্য একটু ভয় পেয়ে যাবো, ওই জন্য তাড়াতাড়ি করে চলে যাচ্ছি, বুঝলে। আর ফোনটাকে বাঁধতে হবে, যে ফোনটাকে ঢুকিয়ে যায়, আমাদের এদিকে আবার রাস্তা খারাপ গাড়ি। তো তারপর দেখো বাড়ি চলে এসেছি। আর এখানে সমস্ত পাঁপড় ভাজা আবার করেছিল, পাঁপড় ভাজা, চা, এই সমস্ত খাওয়ার আড্ডা চলছিল। আর আমার মেয়ে এসে ফোনটা নিয়ে বসে পড়েছে, আর বাবা যাবে পুজো করতে, রেডি হয়েছে। আর তারপরে দেখো সন্ধ্যাবেলা আবার একটু এসেছি মন্দিরে, এখানে সমস্ত পুজোর জোগাড় হচ্ছে। আজ থেকে 24 প্রহর আরম্ভ হবে। এখানে দেখো ভাই বসে আছে শীতলা মন্দিরে, একটু ঠাকুরটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। ভাই বসে আছে, এখানে সব পুজোর জোগাড় করছে, আর এখানে বাজনা টাজনা বাজছে আছি। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। টাটা বাই বাই, ভালো থেকে সবাই।